বাংলাদেশে চলছে অরাজক অবস্থা। দেশ সামলাতে এক প্রকার ব্যর্থ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। বিভিন্ন ক্ষেত্রে অচল অবস্থা রয়েছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। এবার সংখ্যালঘু হিন্দুদের বাড়ি থেকে ফের সেখানে গিয়ে হামলা চালানোর ঘটনা সামনে আসছে। সেখানকার হিন্দুদের হুমকি দিয়ে বলা হচ্ছে বাংলাদেশ না ছাড়লে তাদের ঘরের মেয়েদের নাকি তুলে নেওয়া হবে। আর মেয়েদের সম্মান বাঁচাতে ৭১-এর মতো এক কাপড়ে ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন হিন্দু বাবারা। রংপুরের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে এক ব্যক্তি ভ্যানে করে ঘরের জিনিসপত্র নিয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছেন। কি ভয়ঙ্কর পরিস্থিতি ভাবতে পারছেন? সেখানকার সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা বলে কিছু নেই। যে কোনো মুহূর্তে জানে তারা শেষ হয়ে যেতে পারেন। সে ভিডিও দেখাবো আপনাদের। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের যে সমস্ত ঘটনা সামনে আসছে তা দেখে কিন্তু বিষয়টা শিউরে ওঠার মতো। হিন্দুদের উপরে লাগাতার আক্রমণ বা হিন্দুদের ধর্মীয় স্থান ভাঙচুরের ঘটনা তো ছিলই। এবার যুক্ত হলো হিন্দু পরিবারকে বাড়ি ছাড়া করার মতো ঘটনা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সামনে এসেছে। বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন খারাপের থেকে অতি খারাপের দিকে এগোচ্ছে। বিশেষ করে সেখানে সংখ্যালঘু হিন্দুরা রোজ হামলার মুখে পড়ছে। ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর, এমনকি তাদেরও মারধর করা হচ্ছে। আর সেখান থেকে বাঁচতে তারা সীমান্তে কাটা তার পেরিয়ে ভারতে চলে আসছে। ইউনূস সরকার হয়তো ভুলতে বসেছে ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কারণে আজ তারা স্বাধীন দেশ হিসেবে বসবাস করছে। সম্প্রতি রংপুরে হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণের ঘটনা ঘটছে। ১৯৭১-এর পুনরাবৃত্তি। গত বছর শেখ হাসিনা দেশ ছাড়ার পর হিন্দু সংখ্যালঘু পরিবারের ওপর অকথ্য অত্যাচার নেমে আসে। বাংলাদেশের দিকে দিকে হিন্দু অধ্যুষিত এলাকায় হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়। সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের পৈতৃক ভিটেতে ফের একবার হামলা হলো। আর সেই আতঙ্কে প্রাণে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে হিন্দুরা। স্থানীয়রা বলছেন যে মুসলিম গোষ্ঠীগুলো তাদের হুমকি দিয়েছিল যে বাংলাদেশ ছেড়ে যাও, না হলে আমরা তোমাদের মেয়েদেরকে তুলে নিয়ে যাব। ঠিক এই ভাষাতেই নাকি তাদের হুমকি দেওয়া হয়। আর তারপরেই দেখা যায় রংপুর ছেড়ে ভ্যানে করে তারা পালাচ্ছেন। দেখুন ভিডিও। সেখানকার হিন্দুরা নাকি বাংলাদেশের ইউনূসের সেনাবাহিনীর কাছে সাহায্যের জন্য ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু কোনো সুরক্ষা পাননি। জামাত ও এনসিপি নেতারা হিন্দু মেয়েদের সম্মানহানি করার হুমকি দিয়েছে বলেও অভিযোগ। বিবিসি বাংলার এক রিপোর্ট অনুযায়ী রংপুরের পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়েছে যে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা বাড়িঘর সমস্ত কিছু খুইয়ে তাদের মাথায় হাত দিয়ে কাঁদতে বসেছে। এত কিছুর পরও ইউনূসের পুলিশ সব জেনেও হাত পা গুটিয়ে বসে রয়েছে। সেই ভিডিও বিবিসি বাংলার তরফ থেকেও পাওয়া গিয়েছে। সেই ভিডিও দেখাবো আপনাদের।
এই ঘটনার ভিডিও সামনে এসেছে যেখানে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে। আপনাদেরকে শোনাবো কি বলছেন এনসিপি নেতা সার্জিস আলম, শুনুন। উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন। উগ্রবাদী জেনে রাখা ভালো, 5ই অগস্টের পর থেকে দেশ জুড়ে সংখ্যালঘুরা সহিংসতা, অগ্নিসংযোগ এবং লুটপাটের এক অবিরাম ঢেউয়ের মুখোমুখি হয়েছে। রংপুরের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই দেখে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠছে। হিন্দু ধর্মাবলম্বী মানুষরা ডাক দিয়েছেন বাংলাদেশকে এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটি কেবল একটি সম্প্রদায়ের উপর আক্রমণ নয়, এটি আমাদের মানবতার উপর আক্রমণ। একই সঙ্গে ইউনূস সরকারের প্রতি তারা ক্ষোভ উগরে দিচ্ছেন। সূত্রের খবর, বাংলাদেশের উত্তরের জেলার রংপুরে গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়ি থেকে হামলার ঘটনায় 1200 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মেরামতের কাজ চলছে। সেদেশের পুলিশ বলছে, সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ পেয়ে গত শনিবার রাতে এক কিশোরকে আটক করে থানায় আনা হয়। এই ঘটনাতেই উত্তেজিত সেখানকার মুসলিম মানুষজন শনিবার রাতে ওই এলাকায় মিছিল করে। পরে সেখানকার হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হিন্দু অধ্যুষিত এলাকায় অন্তত 20টি বেশি বাড়ি ভাঙচুর করা হয় বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এর আগে শুধু হিন্দুদের ওপরে বা হিন্দুদের ধর্মীয় স্থানে হামলা চালানোই নয়, হিন্দু দেবদেবীর নামের সঙ্গে যুক্ত যে সমস্ত আম রয়েছে সেগুলোও বদলে ফেলার কথা বাংলাদেশে বলা হয়। সেই রকমই একটি ভিডিও সামনে আসে, যে ভিডিওতে দেখা যায় এক মৌলবী সামনে বসে থাকা ছেলেদের উদ্দেশ্যে বলছেন যে আমাদের দেশের আমগুলোর বেশিরভাগই হিন্দুদের নামে, যেমন গোবিন্দভোগ, গোপালভোগ, কালীভোগ, লক্ষণভোগ। গোবিন্দ, গোপাল, কালী, লক্ষণ হিন্দুদের দেবতা। দেবতাদের সামনে যে প্রসাদ দেওয়া হয় তাকে ভোগ বলে। আমরা চেষ্টা করলে এই নামগুলোর মুসলিম নাম সারা দেশে প্রচার করতে পারি। এরপরেই গোবিন্দ ভোগকে সুলতানি ভোগ, গোপাল ভোগকে জালালি ভোগ, এই সমস্ত নাম দেওয়া হয়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।